भाइयों और बहनों, मोदी की गारंटी वहां से शुरू होती है। मोदी की गारंटी वहां से शुरू होती है जहां दूसरों से उम्मीद खत्म हो जाती है। মোদি কি গ্যারান্টি নিয়ে শাসক দল বিজেপির প্রচার এখন তুঙ্গে, কিন্তু মোদি কি গ্যারান্টি ঘোষণার পর থেকে মোদি বিরোধী ও নিন্দুকরা এই নিয়ে হাসি ঠাট্টা, বিদ্রূপ, পরিহাস ও বিরোধিতায় সমাজ মাধ্যমকে ভরিয়ে দিচ্ছে। তাদের কাছে মোদির ভাষণ বা প্রতিশ্রুতি মানেই জুমলা। তিনি বছরে 2 কোটি বেকারদের চাকরি দেবেন বলেছিলেন, কিন্তু দেননি। দেশের বাইরের কালো টাকা ফিরিয়ে এনে গরিবদের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে ঢুকিয়ে দেবেন বলেছিলেন, কিন্তু তাও করেননি। এসব পুরনো কাসুন্দি ঘেটে চলেছে নিন্দুকরা, যেন মোদির গ্যারান্টি মানেই ফাঁকা আওয়াজ। সত্যিই কি তাই? মোদির এই 10 বছরের শাসনে জনগণের জীবনে কোনো গ্যারান্টি কি মেলেনি? নিন্দুকরা যাই বলুক, তথ্য কিন্তু অন্য কথা বলছে। মোদির শাসনে বেকারত্ব গত 5 দশকের মধ্যে ছিল শীর্ষে। নতুন চাকরি তো দূরস্থ, চাকরি থেকে ছাঁটাই হচ্ছেন অসংখ্য মানুষ। 2022-23 সালে বিশ্বে যত ছাঁটাই হয়েছে তার মধ্যে দ্বিতীয় স্থানে ছিল ভারত। উত্তরপ্রদেশে 362টি পিয়নের পদের জন্য আবেদন করেছিল 23 লক্ষ বেকার, এবং তার মধ্যে 255 জন পিএইচডি। তাছাড়া এমএ, এমএসসি এবং গ্র্যাজুয়েটরাও ছিল। আন্তর্জাতিক শ্রমিক সংস্থা আইএলওর দি ইন্ডিয়া এমপ্লয়মেন্ট রিপোর্ট 2024-এ বলা হয়েছে দেশে মোট কর্মহীনের মধ্যে 83% যুবক যুবতী। 2000 সালে দেশের শিক্ষিত বেকার যুবক যুবতীর হার ছিল 35%। 22 বছরে সেটা প্রায় দ্বিগুণ হয়েছে। অর্থাৎ দেশে যুবকদের বেকারত্বের গ্যারান্টিকে নিশ্চিত করেছে মোদির 10 বছরের শাসন। মোদির শাসনকালের শুরুতে অর্থাৎ 2014-তে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে 125টি দেশের মধ্যে ভারত ছিল 66-তে, আর 2023-এ ভারতের স্থান হয়েছে 111-তে। দেশে প্রতিদিন অনাহারে মারা যায় 7,000 লোক। প্রতিদিন 20 কোটি 30 লক্ষ মানুষকে আতপেটা খেয়ে দিন কাটাতে হয়। 3,000 শিশু অপুষ্টিতে মারা যায় প্রতিদিন। বিশ্বে যত গরিব আছে তার 3 ভাগের 1 ভাগ ভারতে। ফলে দেখা যাচ্ছে মোদির শাসনে দেশের সাধারণ মানুষের জীবনে দারিদ্র্য ও অনাহারের গ্যারান্টি শুধু মিলেছে। 2014 সালে ভর্তুকিযুক্ত এলপিজি সিলিন্ডারের দাম ছিল 414 টাকা। 2024 সালে ভর্তুকিযুক্ত এলপিজি সিলিন্ডারের দাম পৌঁছায় 1160 টাকায়। ভর্তুকি পৌঁছায় প্রায় শূন্যে বা 19 টাকায়। লোকসভা নির্বাচনের সৌজন্যে ওই গ্যাস সিলিন্ডারের দাম এখন প্রায় 829 টাকা। 2014 সালে পেট্রোলের দাম ছিল 71 টাকা প্রতি লিটার। সেই সময় আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম ছিল $113 প্রতি ব্যারেল। 2024 সালে এই পেট্রোলের দাম পৌঁছায় 106 টাকা প্রতি লিটার, যখন আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম $83 প্রতি ব্যারেল। তাছাড়া মোদির শাসনে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও আকাশ ছুঁয়েছে। সুতরাং তার শাসনে লাগামহীন মূল্যবৃদ্ধির গ্যারান্টি কিন্তু সত্যিই মিলেছে। এদেশের কৃষককে বাজারে গিয়ে জলের দরে ফসল বিক্রি করতে হয়, ফলে ঋণগ্রস্ত কৃষকের আত্মহত্যায় ভবিতব্য। 2014 থেকে এ যাবৎ 1 লক্ষেরও বেশি কৃষক আত্মহত্যা করেছে। শুধু 2022 সালেই 11,290 জন কৃষিক্ষেত্রে আত্মহত্যা করেছে। 18 ডিসেম্বর 2023-এর দ্য ওয়্যার জানিয়েছে মোদি জামানায় প্রতিদিন 30 জন কৃষক আত্মহত্যা করে। ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি নিয়ে আইন তৈরির প্রতিশ্রুতি দিয়েছিল মোদি সরকার, সে কথা কিন্তু তিনি রাখেননি। ফলে মোদির 10 বছরের শাসনে ফসলের ন্যায্য দাম না পেয়ে কৃষকদের আত্মহত্যার গ্যারান্টিই মিলেছে শুধু। আর এরপর তো রয়েছে বন্ড কেলেঙ্কারি, বিশ্বের সবচেয়ে বড় আর্থিক দুর্নীতি নির্বাচনী বন্ড, বলছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী স্বামী পারকালা প্রভাকর। এই নির্বাচনী বন্ডের মাধ্যমে কর্পোরেট কোম্পানিগুলি থেকে 6,500 কোটি টাকা জমা পড়েছে বিজেপির থলিতে। 35টি ওষুধ কোম্পানি এই বন্ডে 1,000 কোটি টাকারও বেশি ঢেলেছে। অভিযোগ, বন্ডে টাকা ঢেলে ওষুধের দাম যথেচ্ছ বাড়ানোর ছাড়পত্র পেয়েছে তারা। 7টি ওষুধ কোম্পানির ওষুধ গুণমানের পরীক্ষায় ফেল করার পরেই তারা নির্বাচনী বন্ড কিনে টাকা ঢেলেছে, তারপরেই ছাড়পত্র পেয়ে গেছে তারা। আর এরপর রয়েছে কর্ণাটকের খনি কেলেঙ্কারি। জমি এবং খনি কেলেঙ্কারির একাধিক ঘটনায় বিজেপি নেতা ইয়েদুরাপ্পা ও রেড্ডি ভাইরা অভিযুক্ত। 36,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ এদের বিরুদ্ধে। আসামের লুইস বার্জার জল প্রকল্প কেলেঙ্কারি। আসামের জল প্রকল্প সংক্রান্ত লুইস বার্জার কেলেঙ্কারির জন্য বিজেপি যাকে অভিযুক্ত করেছিল সেই হিমন্ত বিশ্ব শর্মা এখন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীর আসন আলো করে বসে আছেন। আর তাছাড়া ব্যাপক কেলেঙ্কারি, মধ্যপ্রদেশে সরকারি চাকরি ও মেডিকেল কলেজে ভর্তি সংক্রান্ত দুর্নীতিতে কমপক্ষে 200 কোটি টাকার ঘুষের কারবার হয়েছে। এর প্রতিবাদ করে এবং খোঁজ নিতে গিয়ে একাধিক সাংবাদিক সহ প্রায় 50 জন মানুষের মৃত্যু ঘটেছে। মুখ্যমন্ত্রী ছিলেন বিজেপির শিবরাজ সিং চৌহান, এখনো কোনো শাস্তি হয়নি কারো। আর এরপর রয়েছে ছত্তিশগড়ের রেশন কেলেঙ্কারি। ওই রাজ্যে বিজেপি মুখ্যমন্ত্রী ভূপেশ সিং বাগেলারের আমলে 36,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছিল, কিন্তু সিবিআই বা ইডিকে কোনো ভূমিকা পালন করতেই দেখা যায়নি। এরকম আরো অনেক কেলেঙ্কারির সাক্ষী রেখেছে মোদী সরকারের এই 10 বছরের শাসন।
এইভাবেই দুর্নীতির গ্যারান্টিকে নিশ্চিত করছে মোদির শাসন। আর এত কিছু নিশ্চয়তার পরও মোদি কি গ্যারান্টি নিয়ে বিরোধী ও নিন্দুকদের রঙ্গ তামাশা করা নিতান্তই বেমানান।